কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে 7,22,13,046 টাকা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা শেষে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ টাকার পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন। নগদ টাকা ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও সোনারূপার অলংকারও পাওয়া গেছে সিন্ধুকে। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সকালে পাগলা মসজিদে 9টি দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সগুলোতে এবার রেকর্ড 28 বস্তা টাকা পাওয়া গেছে। সর্বশেষ গত 20 এপ্রিল পাগলা মসজিদে 9টি দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। 220 জনের একটি দল দীর্ঘ 18.5 ঘন্টায় এ টাকা গণনা কাজে অংশ নিয়েছিলেন। দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদে 9টি দানবাক্স। তখন রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দানের টাকায় মসজিদের বড়সড় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদ ঘিরে এখানে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মিত হবে, যেখানে 30,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। থাকবে সমৃদ্ধ লাইব্রেরি সহ আরও নানা আয়োজন। কমপ্লেক্সের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে প্রকল্পের কাজ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।